প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলে বাংলাদেশের জন্য বহু গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কাজ করা হয়। তার নেতৃত্বেই দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসে বাংলাদেশ। শিক্ষাক্ষেত্রে নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, মেয়েদের শিক্ষা বিস্তারে উপবৃত্তি কর্মসূচি, বিনামূল্যে বই বিতরণ এবং শিক্ষাহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। তার সময়ে তৈরি পোশাক শিল্প ব্যাপকভাবে বিকশিত হয়, যা লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করে তোলে। গ্রামাঞ্চলের সড়ক, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার উদ্যোগ নেওয়া হয়। ভিজিডি ও ভিজিএফ সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে নারীর অংশগ্রহণকে বাস্তব রূপ দেন এবং অসংখ্য নারীকে নেতৃত্বের স্বপ্ন দেখান। তবে তার রাজনৈতিক জীবন কেবল সাফল্যের গল্পে সীমাবদ্ধ ছিল না। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব, বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে বিভক্ত করে তোলে। তার সরকারের সময় দুর্নীতি, সুশাসনের ঘাটতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে বিতর্ক হয়। 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা তার শাসনামলের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে ইতিহাসে থেকে যায়।